Hello everyone, welcome to live class. I hope you all are very fine. I'm also fine. Obviously, when we are together, we always feel fine, right? See, today what we are going to do, let me tell you. Today we will do story. Okay. দেখো যখনই আমরা বলি কোনো story especially for children, এটা like খুব exciting word, no? That story. কি হবে কি এটাতে like what it is, whether a thrilling story or something কোনো fairy tale, এরকম কথা আমাদের মাথায় চলে আসে, right? We think in that way. And ইভেন এরকম অনেক আছে যখন আমরা আরো ছোট ছিলাম, তোমরা যখন আরো ছোট ছিলে, আমিও যখন ছোট ছিলাম, আমাদের দিদা দাদু ওরা অনেক স্টোরি আমাদেরকে বলতো, রাইট? আর অনেক সময় আমরা কি জিজ্ঞেস করতাম, সত্যি এটা কি হয়েছে, সত্যি কি এটা এরকম কি হয়েছিল বা এরকম কি হবে, এরকম কোশ্চেন আমরা করতাম না? ইয়েস, মেনি টাইম, অনেকবার এরকম হয় যে আমরা যখনই কোনো স্টোরি শুনি, মাঝে মাঝে ওই স্টোরিগুলোকে আমরা জানি যে অনেক সময় আমরা বলি না একটা স্টোরি বলে, যখন স্টোরি বলা শুরু করে তখন আমরা কি কোশ্চেন করি যে এটা কি সত্যি, এরকম কি হয়েছিল বা এরকম কি কোনোদিন হবে, এরকম কোশ্চেন আমাদের মাথায় চলে আসে। সেম আজকে যে আমরা স্টোরি পড়বো, এই স্টোরিতেও আমরা এরকমই একটা ব্যাপার দেখব। একটা বাচ্চা যখন একটা স্টোরি শুনবে মার কাছ থেকে, তখন ছোটবেলা থেকে ওর মাথায় এটা একটা ফার্ম বিলিভ হবে, হয়তো এইটা সত্যি স্টোরি আর ওয়ান ডে ইট উইল কাম ট্রু, বা এরকম একটা হবে, লাইক দ্যাট হি মানে থট ইন দ্যাট ওয়ে। আর শুধু এটা না যে ছোটবেলায় ভেবেছিল, ও ভেবেছিল আর ওর মা ওর এই ইনোসেন্ট বিলিভ, যেটা বিশ্বাসকে আর ইয়ে করতে চাইনি যে আরে কেন বলবো যে না এরকম হবে না, ওর এত স্ট্রং বিলিভ বা এরকম একটা চিন্তা দেখে মা বলে দিয়েছিল হ্যাঁ সেরকম হবে। শি ডিড নট ডিসকারেজ হিম, এরকম স্টোরি। তো দেখো আমরা জানি যে জেনারেলি স্টোরি কিন্তু সত্যি হয় না, কিন্তু এখানে আমরা দেখব মোর অর লেস এন্ড অফ দ্য স্টোরি আমরা দেখব যে হ্যাঁ মানে যা কথা বলেছিল বা আমরা প্রথম থেকে যেটা পড়ছি, বা এখানে যে আমাদের ক্যারেক্টার আছে আর্নেস্ট, ও যেটা দেখেছে শুনেছে, মানে শুনেছিল মার কাছ থেকে, ইভেন আর্নেস্টের মাও ওর মার কাছ থেকে শুনেছিল, তার মানে আর্নেস্টের দাদুর কাছ থেকে শুনেছিল, রাইট? এরকম একটা স্টোরি। তো আর আর দেখো এটার সঙ্গে একটা স্টোরি তো বললাম যে স্টোরি শুনে অনেক সময় আমরা কি ফিল করি, কিন্তু আরেকটা দেখো অনেক সময় হয় না আমরা কোনো একটা জিনিস দেখো, মানে হিউম্যান বা লিভিং থিং, যদি কোনো অ্যানিমাল বলো ইটস ওকে, কিন্তু কোনো কোনো জিনিস দেখে বা কোনো এরকম স্ট্রাকচার শেপ দেখে আমাদের মনে হয় যে যেন কারোর সঙ্গে এটা ম্যাচ হচ্ছে, হয় না এরকম? যে অনেক সময় দেখো ক্লাউডও যখন আমরা দেখি তখন কি মনে হয় যেন কোনো শিপ বেড়া আছে ওইখানে, সামটাইম লাইক এলিফ্যান্ট। আর ছোটবেলায় অনেক স্টোরি তোমরা এরকম স্টোরি পোয়েম পড়েছো যেখানে ক্লাউডকে এইভাবে পোয়েট মেনশন করে যেন একটা অ্যানিমাল ওখানে আছে, অর ওল্ড লেডি এরকম করে, না চাঁদে মুন ওইখানে একটা ওল্ড লেডি আছে কাজ করছে, সেরকম অনেক রকমের আমরা স্টোরি শুনেছি। আর মাঝে মাঝে যখন এখনো যখন এত বড় হয়ে গেছো তোমরা যদি দেখো ফিল করতে পারো আরে হ্যাঁ ওটা দেখতে তো এমন লাগছে যেরকম একটা এরকম শেপ বানানো আছে, যে শেপটা দেখে মনে হচ্ছে একটা ভেড়া, ওকে, অর সামথিং, নো, এরকম একটা মনে হয়। সেম এই স্টোরিতে আমরা দেখবো একটা স্টোন, বড় স্টোন, হিলে যখন স্টোন আছে দূরের থেকে দেখলে, মানে ওই স্টোনকে যদি কেউ দেখতো বা ওরা দেখেছিল, যখন দূর থেকে অনেকগুলো হিল মিলে স্টোন মিলে একটা শেপ হয়ে গেছিল, একটা আকৃতি হয়েছিল। আর কি আকৃতি হয়েছিল দেখো আমি লিখেছি এখানে, দি গ্রেট স্টোন ফেস, মানে একটা খুব মহান পাথরের চেহারা। পার্ট 1 তোমাদের চ্যাপ্টার 9 আছে, এটা হানিডিউ বুকে, ঠিক আছে? আর এই স্টোরিটা ওই মানে স্টোন, মানে এখন যে বললাম যে কোনো কোনো জিনিস দেখে কারোর সঙ্গে না রিজেম্বলস হয়, লাইকলিনেস হয়, যে এটা ম্যাচ হচ্ছে, এর একরকমই লাগছে, হয়তো এটা হোয়াট উই ক্যান সে এটার মধ্যে আর এটার মধ্যে খুব লাইকনেস আছে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। এবার দেখো দি গ্রেট স্টোন ফেস, আমাদের এই স্টোরিটা কে লিখেছেন?
লিখেছেন নাথানিয়েল হাওথর্ন। আমরা রাইটারের ফটো স্ক্রিনে দেখে নেব। ওকে, তো এই যে রাইটার আছেন, see you can see on your TV screen also Nathaniel Hawthorne. What is his name? Nathaniel Hawthorne, and born বোর্ডে লিখেছি 4th July 1804 and died 19th May 1864. Okay, and he was like a writer, he was a novelist. আর ওনার যে লেখাগুলো জেনারেলি ইট ওয়াজ লাইক হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মোরালিটির উপরে, রিলিজনের উপরে উনি এরকম ধরনের লেখা লিখতেন। ঠিক আছে, অ্যান্ড ওইসবের মধ্যে তোমাদের এই একটা স্টোরিও আছে যেটা দি গ্রেট স্টোন ফেস। অলরাইট, চলো এবার আমরা ওই স্টোন ফেসের যে ফেস, যে স্টোন, ওর চেহারাটা কেমন একটা লাগতো তোমাদের বই থেকে নেক্সট পিকচারে আমরা দেখব। দেখো তোমাদের বইও আছে, and then picture we will see that কিভাবে হিলটা এইভাবে আছে আর ওটার মধ্যে একটা চেহারা বানানো আছে। চেহারা দেখতে কেমন লাগছে? এই চেহারাকে নিয়ে, এটাকে নিয়ে, যেটা এখন টিভি স্ক্রিনে দেখবে, দেখো এরকম পাহাড় হয়ে আছে, হিল হয়ে আছে, আর ওখানে দূরের থেকে দেখতে তুমি ভাববে যে একটা মানে আইদার এটা কিন্তু ন্যাচারালি এরকম হয়েছিল দূরের থেকে। আমরা অনেক সময় দেখি কি বড় বড় পাথরে অনেকে কি স্কাল্পচার ওয়ার্ক করে, কাজ করে, পাথরের যে কাজ করে যারা, ওরা এভাবে পাথর কেটে কেটে কোনো চেহারা বা কোনো একটা জিনিস, যেরকম আমাদের ঊনকোটি যদি বলো, ঊনকোটিতে আছে না আমাদের গেলে কি হয়, পাথরে বড় বড় ফেস, ঠাকুরের ফেস এরকম অনেক আছে আমরা দেখেছি, বা ওইগুলো মানুষ বানিয়েছে। ওকে, এক টাইমে বহুত আগে মানুষ বানিয়েছে। কিন্তু এই স্টোরিতে আমরা যেটা পড়ছি যে দিস গ্রেট স্টোন ফেস, এখানে বলছে এটা ন্যাচারালি এভাবে গ্রো করেছে। আর সেরকম এভাবে কিভাবে গ্রো করতে পারে যে চোখ আছে, আইব্রোজ আছে, লিপ আছে, নোজ আছে? নো, এটা এইভাবে মানে গ্রো কেন করেছে? দূরের থেকে দেখছে, অনেকগুলো পাথর মিলে এইভাবেই আগে পিছিয়ে বসেছে যে দূরের থেকে দেখলে মানে মনে হচ্ছে যে পাথরে একটা বড় চেহারা আছে। ঠিক আছে, আর এই চেহারাকে নিয়েই আর্নেস্টের লাইফে একটা কানেক্টিভিটি হয়ে গেছিল, একটা কানেকশন হয়ে গেছিল। মা এই পাথরকে নিয়ে জেনারেলি আমরা জানি একটা লাইফের পরে একটা লাইফ আসে। ওকে, লাইক ওকে, একটা মিনিমাম লাইফ টেনিউর কত হয় একটা নর্মাল হিউম্যান বিং? লাইক 70। কিন্তু পাথর নেচার ইট সাস্টেইন ফর আ লং টাইম। ওকে, লং ইয়ার। তো এটা ধরো 200 বছর ধরে ছিল। তাই আর্নেস্টের যে মা ছিল, মায়ের মা, তার মানে ওর দ্য গ্র্যান্ডমাদার, she narrated about this great stone face story to Ernest's mother, and Ernest's mother, she narrated that related story with this great stone face to Ernest. Okay, and আমরা দেখবো যখন আর্নেস্ট একদম ওল্ড হয়ে যেত তবু এই পাথরটা ছিল, এই চেহারা নিয়েছিল। রাইট, তাহলে কিভাবে কি রিলেট করবে, কি ব্যাপারটা আমরা ওটা স্টোরিতে দেখবো। দেখো চলো পেজ, ফার্স্ট পেজই দেখি। এটার পরে যে তোমাদের পেজ আছে, বিফোর ইউ রিড, সিন ফ্রম আ ডিস্টেন্স, যেটা এখন বলেছি, সিন ফ্রম আ ডিস্টেন্স hilltops and huge rocks seem to assume various shapes. Okay, they may resemble an animal or a human face. People attribute stories to these shapes. Some stories come true, others don't. The great stone face is one such shape that remains the inhabitant of the valley of a prophecy. What was it? Did it come true? সবকিছু তো আমি তোমাকে বলেছি যে এই স্টোরিটাই কি মানে আর্নেস্টের মা আর্নেস্টকে বলেছে এই গ্রেট স্টোন ফেসের ব্যাপারে। ওকে, টু আর্নেস্ট। এইবার কোশ্চেন এখানে আছে, হোয়াট ওয়াজ ইট? এই যে স্টোরি বলেছে ওই স্টোরিটা কি, আর ডিড ইট কাম ট্রু? যে স্টোরি ওই স্টোন ফেসকে নিয়ে আর্নেস্টের মা আর্নেস্টকে বলেছিল ওটা কি সত্যি হয়েছিল? এটা জানার জন্যই আমাদেরকে এই চ্যাপ্টারটা পড়তে হবে। ওকে, আগে আমরা দেখবো, বিগিনিং এ আমরা দেখবো ওটা কি ছিল, কি স্টোরি, আর কাম ট্রু হয়েছে কিনা আমরা পার্ট 2 তে দেখবো।
কমপ্লিট, ওটা আমরা পেয়ে যাব আনসার। ওকে, one afternoon when the sun was going down, a mother and her little boy sat at the door of their cottage talking about the great stone face. একদিন দুপুরের পরে, ওকে, যখন সান ওয়াজ গোয়িং ডাউন মানে বিকাল হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, বিফোর ইভিনিং দ্যাট সান ওয়াজ গোয়িং ডাউন, ওকে, অ্যান্ড তখনই মা আর ছোট্ট একটি ছেলে দুইজনই নিজের কটেজ, নিজের ছোট্ট ঘরের বারান্দায় বসেছিলেন। আর হোয়াট দে ওয়ার টকিং অ্যাবাউট দি গ্রেট স্টোন ফেস, ওকে, অ্যান্ড এই লিটল বয়টা কে? আর্নেস্ট, ওকে। They had only to lift their eyes and there it was, plain to be seen though miles away, with the sunshine brightening all its features. বলছে এত কাছে ছিল না, মাইলস অ্যাওয়ে, খুব দূরে ছিল ওই হিল টপটা, খুব দূরে ছিল ওদের বাড়ির থেকে, খুব দূরে, কিন্তু বাড়ি থেকে চোখ তুললেই, ধরো they are working and just it is like far, you have to see in this way, so when they would see like this they could see that hilltop. আর ওখানে কি বলছে? it was plain to be seen, খুব ক্লিয়ারলি, এরকম না যে ক্লিয়ারলি ওরা দেখতে পারতো না, খুব ভালো। আর তখন কি সানশাইন ছিল, সানশাইনে ওই টাইমে একদম প্রপারলি সবগুলো কার্ভস, কাটিং চেহারাতে যা থাকে সবগুলোই প্রপারলি দেখা যাচ্ছিল তখন। And what was the great stone face? আর এই গ্রেট স্টোন ফেস কি ছিল? The great stone face was a work of nature. বলেছি না? এখন আমরা আমাদের সেকেন্ড পেজে যাচ্ছি, পেজ নাম্বার 121 এই পেজে পড়ছি। দেখো প্রথমেই লেখা আছে, স্ক্রিনে দেখো, পেজ নাম্বার 121, নেক্সট পেজ। And what was the great stone face? গ্রেট স্টোন ফেস কি ছিল? বলছে the great stone face was a work of nature. আমি আগেই বলেছি, আমাদের ঊনকোটি মনে আছে তো, বলেছি। আর দেখো আমাদের যে শিবলিঙ্গ, পাথরের যে শিবলিঙ্গ হয় সেটাও হিউম্যান বানায়, ওকে, কাটিং করে একটা পাথর যেটা থাকে। ইয়েস, এখানে দেখো বলছে, আমরা বলেছি যে মা আর ছেলে, ছোট্ট ছেলে বসে ওদের কটেজের বাইরেই ওরা বসে যে কথা বলছে, ছোট্ট করে পিকচারে আছে, দেখো, বড় করে একটু পরে দেখাবো। সো ওরা দুজন কথা বলছে, দেখতেই পারছো তোমরা যে কথা বলছে কাকে নিয়ে? দ্যাট গ্রেট স্টোন ফেস কে নিয়ে কথা বলছে। আর ওই ফেসটা কোনো হিউম্যান বানায়নি, লেখা আছে ইট ওয়াজ এ ওয়ার্ক অফ নেচার, নেচার থেকে নিজে নিজে এটা হয়েছে, ওকে, কেউ বানায়নি। আর সেটা না যে আগেই বলেছে যে এরকম না যে এইভাবেই করে, চোখ আছে, লিপ আছে, নোজ আছে, নো, ইট ইজ নট। কিন্তু অনেকগুলো পাথর এইভাবে আছে, আর ওরা খুব মাইলস অ্যাওয়ে, খুব দূরে থেকে দেখছে, আর পাথরটা তো, এই হিল টপটা তো খুব বড়, ওকে, অ্যান্ড সানলাইট ইজ দেয়ার ক্লিয়ারলি, মাঝখানে কোনো অবস্ট্যাকল নেই, তো ওরা প্রপারলি দেখতে পাচ্ছিল যে ওই হিউম্যান স্ট্রাকচারটা, ধরো দূরে অনেক বড় আছে, কিন্তু ওদের চোখে সব অনেক বড় বড় পাথর মিলে মেবি দিস সাইজ হয় না, বড় বড় জিনিস আমরা যখন খুব দূরের দিকে দেখি ছোট্ট দেখা যায়। একটা এরোপ্লেনের কাছে তুমি যদি আকাশে উঠতে দেখো তখন এইটুক দেখা যায়, আর পুরো শেপই তুমি দেখতে পারো। কিন্তু যদি এরোপ্লেনের এত কাছে তুমি দাঁড়াও আর এইভাবে যদি দেখো, পুরোটা কি দেখতে পারবে না, বড় আছে, অনেক বড় আছে, তোমার পুরো চোখে কভার করবে না। দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টু বি স্ট্যান্ড ফার টু সি ইট, রাইট? তো পুরোটা দেখতে পাচ্ছিল। ফর্মড দি পারপেন্ডিকুলার সাইড, ইউ সি, ওরা দুইজন কিভাবে কথা বলছে, আর ওদের বাড়ির সামনেই আছে দ্যাট গ্রেট স্টোন ফেস। আর স্টোন গুলো, হিল টপ গুলো অনেক বড় বড় আছে, অনেক বাড়ি ঘরও আছে, কিন্তু ওই হিল টপ খুব উঁচু, তো খুব বড়, তাই বাড়িগুলো যেগুলো আছে ওগুলো তো নিচেই আছে, আর একদম টপে গিয়ে এইভাবে ওটা বোঝা যাচ্ছে দূরের থেকে, কোনো অবস্টিকাল নেই মাঝখানে, রাইট? তাহলে দেখতে পারো একটা বাড়ির হাইটও তো কত বেশি হয়, কিন্তু ওই হিল টপের সামনে দেখো একদম ছোট লাগছে। আর
ফেস যতটুকু আছে এইটুকু তো এখানে কোনো অবস্টিকেল আসছেই না, গাছগুলো যেগুলো আছে আপ টু হিয়ার, যদি ফেস অ্যাজ এ হিউম্যান ফেস টাইপ বলি আপ টু হিয়ারই এটা আসছে, রাইট? ওকে, দেন কি বলছে, formed the perpendicular side of mountain by some immense rocks, immense means huge rocks, বড় বড় পাথর, এইভাবে তো হিল আছে, বড় বড় পাথর একটা এখানে পড়ে আছে। আমরা অনেক সময় অনেক ক্রিয়েটিভ ওয়ার্ক গুলো দেখি না, দূরের থেকে উল্টো পাল্টা জিনিস মিলিয়ে দূরে থেকে মনে হয় যেন একটা ফেস, হিউম্যান ড্রেস, কিন্তু পরে তুমি দেখবে যে এগুলো আলাদা আলাদা জিনিস এইভাবে এইভাবে অ্যাসেম্বল করে বানানো হয়েছে। ওকে, তাই বলছি ইমেন্স রক, বড় বড় রক ছিল এখানে, which had been thrown together so that when viewed at a proper distance which had been thrown together so that when viewed at proper distance they resemble the feature of human face. বলছে কি বড় বড় পাথর দিয়ে এইভাবে এইভাবে অ্যাসেম্বল করা আছে, সো দ্যাট তুমি যদি একটু দূরে থেকে দেখো, যেটা আগেই বলেছি, দূরে থেকে দেখো তোমার মনে হবে যেটা একটা হিউম্যান, মানুষের চেহারা। অলরাইট, if this spectacle, okay, let me tell you, I always forget to tell you, সবসময় তোমাদেরকে বলতে ভুলে যাই, যদি কোনো কনফিউশন ফিল করো, কিছু যদি জিজ্ঞেস করতে হয়, then after 3:40 you will see on your TV screen this channel's number, phone number, you may call there. Okay, তোমরা ফোন করে জেনে নিতে পারবে। Alright, let me continue. Okay, so if the spectator approached too near, he lost the outline of the enormous face and could see only a heap of gigantic rocks piled one upon another. এবার দেখো, যেটা তোমাকে এখন বলেছিলাম যে এরোপ্লেনকে যদি আমরা দূরে থেকে দেখছি, অবভিয়াসলি খুব দূরে, লাইক 10,000 miles এরকম দূরে, this aeroplane when you see from ground, and then what you see, প্লেনটা এত ছোট, ঠিক আছে, আর পুরোটা দেখতে পাচ্ছ। যদি আরো কাছে যাও তাহলে কি হবে, হয়তো এই 4-5টা উইন্ডোর পরে আর তুমি বাকি এরিয়াটা দেখতে পারবে না, এমন হতে পারে। আর যেটা বলেছি যে অনেকগুলো রক্স দিয়ে বানানো, তো এত দূরে মাইলস আগে থেকে ওরা দেখছে, মানে দেখলে ওটা হিউম্যান ফেস মনে হতো। কিন্তু বলছে যদি তুমি কাছে গিয়ে দেখো, তখন হয়তো কেউ যদি কাছে গিয়ে দেখতো, এটা দেখা যেত যে অনেকগুলো পাথর একসঙ্গে একটার উপরে একটা পড়ে আছে। ওকে, কাছে গেলে এরকম একদমই ছিল না যে আমরা যেরকম অনুগটিতে দেখতে পারি একটা বড় পাথর প্লেন করে চেহারা, চোখ, নাক, কান এগুলো বানানো থাকে, সেরকম ওখানে এরকম না। এটা একটা পাথর, এটা একটা পাথর, এইভাবে এভাবে লাইক দিস, বাট ফ্রম ফার ইট সিমস লাইক হিউম্যান ফেস। ওকে, but seen from a distance, the clouds clustering about it, the great stone face seemed positively to be alive. It was the belief of many people that the valley owed much of its fertility to the benign face that was continually beaming over it. A mother and her little boy, as we said earlier, sat at the door of their cottage, gazing at the great stone face and talking about it. অনেকে বলতো ওইখানে, ওই যে গ্রাম ছিল ওইখানে বলতো যে এটার এই স্টোন ফেসের সাথে ওদের যে গ্রামের অনেক কিছু, যে মানে যা যা ভালো হয় সব কিছু ওটার সঙ্গে ইট ইজ রিলেটেড উইথ। ওকে, fertility of their land was related with that stone, great stone face. Okay, and about that only, one day that a little boy and his mother, they were sitting at the door and they were talking about what? They were talking about the great stone face. The child's name was Ernest. আগেই তোমাদেরকে বলেছি ওই ছোট্ট বাচ্চার নাম কি ছিল? আর্নেস্ট। ওকে, দেন mother said he, ও দেখতে দেখতে কথা যখন বলছে,
পাথরের ওই হিল যে হিউম্যান ফেস রিজেম্বল করছে ওর ব্যাপারে যখন কথা বলছে তখনই মাকে বলছে, মা, while the great face smiled on him, I wish that it could speak, for it looks so very kindly that its voice must indeed be pleasant. বলছে, মা দেখো, এই যে আমি দেখছি, পাথরটা দেখছি, হিউম্যান ফেস, ওই গ্রেট স্টোন ফেস দেখছি, দেখলে এমন মনে হয় যেন স্মাইল করে আছে, ঠিক আছে, হাসছে আমাকে দেখে, এমন আমার মনে হয়। তো বলছে যে এত সুইট স্মাইল আমাকে দেখে যখন দেয়, আর চেহারাটাও না দেখে মনে হয় যে খুব ভালো, খুব ভালো। তো ভালো যারা হয় আর যারা কাউকে দেখে যখন স্মাইল করে, আমাদেরকে যদি কেউ দেখে স্মাইল করে আমরা কথা বলতে চাই, রাইট? আর অনেকগুলো চেহারা আছে যেগুলো দেখে মনে হয় যে হ্যাঁ খুব সফট হার্ট হবে, আর এত সফট হার্ট তার মানে কি মিষ্টি কথা বলবে। তাই আর্নেস্ট মাকে বলছিল যে ও এত সুন্দর মিষ্টি স্মাইল আমাকে দেখে দেয়, আর এত সুন্দর চেহারা, মিন্স এত ভালো চেহারা, আর আমি চাই আমার সাথে যদি কথা বলতো, কথাটা যেন কত মিষ্টি হবে এই স্টোন ফেসের। তখন দেখো মা কি বলবে, if I ever see a man with such a face, I should love him very much. এখনো আর্নেস্ট আবার বলছে যে আমি যদি না এরকম, মা, যদি আমি এরকম চেহারা, যেরকম এই গ্রেট স্টোন ফেসের চেহারা আছে, আমি যদি এরকম একটা চেহারা দেখি, আমি না ওই লোকটাকে ভীষণ ভালোবাসবো, আমি ওই লোকটাকে কি করব, ভীষণ ভালোবাসবো। If an old prophecy should come to pass, answer his mother, we may see a man sometime with exactly such a face as that. What prophecy do you mean, dear mother? Eagerly inquired Ernest. Please tell me about it. দেখো আর্নেস্ট যখন বলছে যে মা, এত লাভলি চেহারার লোক যদি আমার সামনে চলে আসে, আমি না ওকে ভীষণ ভালোবাসবো, কারণ এত মিষ্টি হাসি, এত সুন্দর হয়তো কথা বলবে, তাই আমি ওকে ভীষণ ভালোবাসবো যদি আমি দেখতে পাই, এই কথা বলছে। তো মা বলছে হতে পারে, এরকম লোক সামনে আসতে পারে, এক না একদিন হয়তো আসতে পারবে, যে যার চেহারা এই স্টোন ফেসের সঙ্গে ম্যাচ করবে, রাইট? এরকম করে বলেছে। তো এটা শুনে আর্নেস্ট বলছে, কি মা, কি বলছো, যে এরকম একটা চেহারার লোক আসবে? তুমি কি বলছো মা? প্লিজ এটা ক্লিয়ার করে আমাকে বলো, এটার ব্যাপারে আমাকে বলো। কে বলছে? আর্নেস্ট বলছে, মাকে বলছে। মা যখন বলছে যে হ্যাঁ আমি এরকম শুনেছি যে এরকম চেহারার একটি লোক আসবে কোনোদিন, তখন বলছে কি বলছো, এটা আমাকে ক্লিয়ার করে একটু বলো। হয় না যে আমরা যদি হঠাৎ করে এরকম, যেরকম আমাদের একটা ইমাজিনেশনে কিছু থাকে, আমাদের এরকম ইচ্ছা যদি থাকে যে এরকম হলে কত ভালো হতো, এরকম যদি কিছু থাকে, আর এই রিলেটেডই কেউ যদি কিছু বলে যে হ্যাঁ এরকম করলে হতে পারে, তখন আমরা একবার শুনলেও হয়তো বিশ্বাস হয় না, আমরা কি বলি, আবার একটু বলো, কি বলেছো, ক্লিয়ার করে বলো। so no, we want to be confirm that yes, আমি যা চাইছি এটা হতে পারে কিনা, right? Then mother will tell. So his mother told him a story. তো এটা যখন ও এত ইগারলি জিজ্ঞেস করছে, কোশ্চেন করছে, খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে, তখন মা বলেছে, একটা স্টোরি বলেছে। কি স্টোরি দেখো। আচ্ছা, প্রফেসি তোমাদের এটাতে লেখা আছে বইয়ে, তবু আমি এটার মিনিং, প্রফেসি মানে স্টেটমেন্ট দ্যাট টেলস হোয়াট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার। এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই পুরো স্টোরিটাই তো দেখো, স্টোরিটাই কিন্তু এই প্রফেসির উপরেই, ঠিক আছে, যে কি একটা হবে। ওকে, সো লেট রাইট ওয়ার্ড মিনিংস। আর এটা অন্য ওয়ার্ডস গুলো ইম্পর্টেন্ট আছে, বাট আমার মনে হচ্ছে দেখো যে এই প্রফেসি ওয়ার্ডটা মানে যেটা ফিউচারে কিছু একটা হতে পারবে। আমরা জেনারেলি কি, আমরা ফিউচারে কি হবে আমরা কেউ বলতে পারি না, ঠিক আছে, যে এরকম একটা হবে, একটা হ্যাঁ প্ল্যানিং থাকে, সব সময় থাকে, যেটা আমরা প্ল্যান করি, কিন্তু এখানে তো অন্যরকমই বলছে, যে এরকম বলা হচ্ছে যে এরকম একটা লোক আসবে, তো সেটার জন্যই এই স্টোরি ওটাকে রিলেটেড, ওটার সঙ্গেই পুরাটা, হোয়াট উইল
happen. Okay, what will happen in the future. তো এই প্রফেসির ব্যাপারেই কিন্তু আর্নেস্ট জিজ্ঞেস করছে। প্রফেসি মানে কি? মা এখন বলবে কি পুরানো সময় আগের দিনে একটা প্রফেসি ছিল, একটা স্টেটমেন্ট ছিল দ্যাট টেলস হোয়াট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার। এই প্রফেসিতে এটা বলা আছে যে একদিন কি হবে। ওকে, একদিন এরকম এই স্টোন ফেস যেরকম আছে এরকম চেহারার একটি লোক আসবে। ওকে, so his mother told him a story that her own mother had told her when she herself was a younger than little Ernest, that at some future day a child should be born. ওকে, আমরা নেক্সট পেজে চলে এসেছি 122 পেজে। ওকে, এই পেজে দেখো ওখানে বলছে যে ওই লাস্ট পেজ থেকে এখানে ইয়ে করা আছে, ফরওয়ার্ড করা আছে, যে বলছে যে আমার মা জানো আর্নেস্ট, আমি যখন তোমার চেয়েও ছোট ছিলাম। কে বলছে? আর্নেস্টের মা বলছে। ওকে, দেখো বলছে আমি যখন তোমার থেকেও ছোট ছিলাম তখন আমার মা, তার মানে আর্নেস্টের গ্র্যান্ডমাদার, আর্নেস্টের মাকে এই স্টোরি বলেছিল যে ফিউচারে একটি বাচ্চা জন্ম নেবে। ওকে, অ্যান্ড বি বর্ন নিয়ার হিয়ার, মানে ওদের ভিলেজে, ওদের গ্রামে এখানে একটি বাচ্চা জন্ম নেবে, হু ওয়াজ ডেস্টাইন্ড টু বিকাম দি গ্রেটেস্ট অ্যান্ড নভেলেস্ট পার্সন অফ হিজ টাইম, অ্যান্ড হোল ফেস ইন ম্যানহুড শুড বিয়ার অ্যান এক্সাক্ট রিজেম্বলেন্স টু দি গ্রেট স্টোন ফেস। দেখো মা কি স্টোরি বলছে। মা বলছে, আর্নেস্টের মা আর্নেস্টকে বলছে যে জানো আর্নেস্ট, আমি যখন তোমার থেকেও ছোট ছিলাম আমার মা আমাকে স্টোরি বলেছিল যে আমাদের এখানে একদিন ফিউচারে এরকম একটা বাচ্চা জন্ম নেবে যে ও বড় হয়ে খুব ভালো লোক হবে, খুব ভালো লোক হবে, খুব কাইন্ড থাকবে, খুব ওর মধ্যে খুব উইজডম থাকবে, ওকে নলেজ থাকবে, এরকম একটা লোক জন্ম নেবে। আর শুধু সেটাই নয়, ওর চেহারাও ওই স্টোন ফেস যে আছে গ্রেট স্টোন ফেসের সঙ্গে ম্যাচ করবে, ওকে একই রকম হবে। তার মানে ওই যেটাকে এখন আমরা দেখছি এটা একদিন এই গ্রামে জন্ম নেবে আর বড় হয়ে ওটার সঙ্গে চেহারা ম্যাচ করে যাবে। Many still had faith in this old prophecy. আর মা বলছে যে হ্যাঁ এখনো আমার, মানে কেন বলছে যে স্টিল অনেকে এটা বিশ্বাস করে এই প্রফেসির উপরে, কারণ ও যখন ছোট ছিল তখন ওর মা বলেছিল, আর্নেস্টের মা যখন ছোট ছিল তখন ওর আর্নেস্টের গ্র্যান্ডমাদার বলেছিল। আর এখন দেখো আর্নেস্ট হয়ে গেছে কিন্তু এখনো কেউ এরকম লোক পাওয়া যায়নি। তাই মাদার বলছে যে সবাই এটা বলতো আর এখনো অনেকে বিশ্বাস করে। ওকে, এটা শুনে দেখো আর্নেস্টের কি রিয়াকশন হবে। But others took it to be nothing but idle talk, or at all events the great man of the prophecy had not yet appeared. বলছে অনেকে বিশ্বাস করে এখনো যে এরকম একটা লোক আসতে পারে বা হবে, নিশ্চয়ই হবে। কিন্তু এরপরে আর্নেস্টের মা এটাও বলছে আর অনেকে না এটাকে মিথ্যা কথা ভাবে, যে মানে খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই তাই এইসব বসে গল্প করে, অনেকে আবার এটা ভাবে, কারণ এখন অব্দি ওরকম ম্যাচিং এর চেহারা কেউ এরকম লোক আসেনি, রাইট? Oh mother, cried Ernest, clapping his hands above his head. I do hope that I shall live to see him. বলছে ও মাদার, আমি না তখন অব্দি বেঁচে থাকতে চাই যতদিন অব্দি নাকি ওই চেহারার লোক আসে, কারণ আমি ওকে দেখতেই চাই, আমি ওর সাথে মিলতে চাই, দেখা করতে চাই, কথা বলতে চাই, রাইট? His mother was an affectionate and thoughtful woman, and mother তো দেখো সবার মা আমাদেরকে ভীষণ ভালোবাসে, রাইট? তো অনেক এরকম ব্যাপার থাকে যেগুলোতে আমরা যদি একটু মানে যখন খুশি থাকি বা একটা কিছু ভেবে যদি ওটা ওই ফিলিংসটা আমাদেরকে খুব হ্যাপিনেস দেয়, তখন কি করি আমরা, মানে মারা কি করে যে ঠিক আছে ও এরকম যেহেতু ভাবছে সেরকম বেশি কোনো ক্ষতি নেই, তো ঠিক আছে ও খুশি থাক।
তো বলছে আমি বেঁচে থাকতে চাই। মা ওর এই ফিলিংসটাকে মানে নষ্ট হতে দিতে চাইছিলেন না। দ্যাট ইজ ওয়াই হোয়াট শি উইল ডু, it was proper, she thought, not to discourage the fanciful hopes of her little boy, so she said to him, perhaps you may. তো মা ওকে খুশি করার জন্য বলে দিয়েছে যে হ্যাঁ হতে পারে, তুমি বেঁচে থাকতে পারো, তখন অবধি হয়তো তুমি বেঁচেই থাকবে আর এরকম চেহারার লোক আসবে। And Ernest never forgot the story that his mother told him. আর আর্নেস্টও কি ও কোনোদিন এই স্টোরি ভুলেনি যে মাদার বলেছিল, মা বলেছিল না যে এরকম একটা লোক এই জায়গায় যেখানে ওরা থাকতো ওই গ্রামে জন্ম নেবে আর ওই স্টোন ফেস সঙ্গে কি হবে, ম্যাচ করবে, রাইট? It was always in his mind whenever he looked upon the great stone face. আর যখনই, বাড়ি তো ওইখানেই ছিল না যে মানে বারান্দায় বা দরজার সামনে আসলেই ওর স্টোন ফেসকে দেখতে পারতো, তাই যখনই দেখতো স্টোরিটা ওর মাথায় আবার ইয়ে হয়ে যেত যে আরে মা তো বলেছিল যে এরকম একটা লোক আসবে, তাই ও কোনোদিন এই স্টোরি ভুলতে পারেনি। যখনই দেখতো, যতবারই দেখতো, এতবারই ওই স্টোরিটা ওর মনে পড়ে যেত আর এরকম একটা লোক আসবে এরকম ইচ্ছা ওর আরো বেড়ে যেত। He spent his childhood in the log cottage where he was born, was dutiful to his mother and helpful to her in many things. আর লগ কটেজ মানে উড দিয়ে, কাঠ দিয়ে বানানো ঘরেই তো ওরা থাকতো। তো এই স্টোরিটা ওর মাথায় ছিল যে একদিন ও এরকম একটা লোক আসবে, আর্নেস্ট মানে ওই স্টোন ফেসের মতো একটা লোক আসবে, এসে আমরা লোক আসবে আর আমরা দেখতে পাবো, ওকে, এরকম একটা লোক আসবে, এটা ছিল। কিন্তু এমন না যে এটা ভাবতে ভাবতে যে হ্যাঁ এরকম একটা লোক আসবে ও সব সময় বসেই থাকতো বা এইভাবে লাইক অ্যাবসেন্ট মাইন্ড। অনেক সময় হয় না আমরা যদি কিছু চিন্তাই করতে থাকি তাহলে অন্য কিছুতে আমরা মন বসাতে পারি না, ওকে, we lost our concentration. So but here it is clearly mentioning যে আর্নেস্ট কি করতো, যে মানে ওর বাড়িতে ওর মার যা হেল্প লাগতো সব কাজ করতো, ওর যা যা রেসপন্সিবিলিটি ছিল সব করতো ওর ছোটবেলায়, চাইল্ডহুডে, কিন্তু সঙ্গে ওর যা যা ডিউটি ছিল ওটা করার সঙ্গে ওই গল্পটাও কোনোদিন ভুলেনি। ওকে ওকে, আমরা এখন এই পেজে যাইনি, আমরা এখন পেজ নাম্বার 122 তেই আছি। ওকে, আমরা ওটাও পড়বো, ঠিক আছে, আমরা ওটুকুই আজকে করবো, না নেক্সট ক্লাস উইল কন্টিনিউ লিটল মোর। So mother and helpful to her many things, assisting her much with his little hands. ছোট বাচ্চার হাতগুলো কি, হাতগুলো ছোট ছোট হয়, ঠিক আছে? তো বলছি এই ছোট ছোট হাত দিয়ে যতটুক হেল্প করা যেত মাকে হেল্প করতো কে, আর্নেস্ট, ওকে, and more with his loving heart. আর দেখো অনেক সময় হয় না, অনেক বাচ্চাদেরকে যখন মানে কাজ কিছু বলতে হয় করার জন্য, তো হ্যাপিলি মানে মন থেকে করে, একদম খুশি খুশি করে। কিছু কিছু বাচ্চারা আছে যারা দে ডোন্ট ফিল লাইক টু ওয়ার্ক, ও আমাকে কাজ করতে বলছে বা আমাকে এটা করতে বলছে, আমার করার ইচ্ছা নেই। তো অনেকে কি হয় এরকম বাচ্চারা যে কিছু কিছু বাচ্চারা আছে, অনেকে তো করতে চায় আর কিছু কিছু আছে না আমার করার ইচ্ছা নেই, অনেকে আছে করার ইচ্ছা নেই তবু করে দিচ্ছে। কিন্তু না, আর্নেস্ট খুব খুশি মনে মার খুব হেল্প করতো, মার কাজে যা ছোট ছোট হাত দিয়ে পারা যেত সব ধরনের মাকে হেল্প করতো। In this manner, from a happy yet often pensive child, he grew up to be a mild and quiet youth. এই ধরনের টেন্ডেন্সি নিয়ে, এই ধরনের ফিলিংস নিয়ে ও কি আস্তে আস্তে বড় হয়ে গেছে, ওকে, আ ইয়াং বয় হয়ে গেছে। বাট দেখো
quite youth হয়ে গেছে, Ernest had no teacher, but the great stone face become one to him. আর্নেস্টের না কোনো টিচারই ছিল না, ঠিক আছে, আর্নেস্টের টিচার ছিল না, কিন্তু কি ছিল, ওই যে গ্রেট স্টোন ফেস বলছে না, চেহারা দেখে যেন মনে হতো খুব নভেল, খুব কাইন্ড হার্টেড, মনটা খুব ভালো। কাইন্ড হার্টেড কি হয়, অন্যদের যারা হেল্প করে, অন্যদের প্রবলেম বোঝে, সবারই হেল্প করে, সবার কথা চিন্তা করে, এরকম বলতো না, যে ছোটবেলা মাকে বলছিল যে চেহারাটা দেখে এমনই লাগছে, খুব নভেল, খুব ভদ্রলোক, খুব কাইন্ড হার্টেড, মনে খুব স্নেহ আছে, এরকম লাগে মা আমার এই চেহারা দেখে, বলছিল না। তাই বলছে কি, যে আর্নেস্টের কোনো টিচার ছিল না, কিন্তু ওই গ্রেট স্টোন ফেস যে চেহারাটা ছিল, ওটা আর্নেস্টের জন্য একজন টিচার হয়ে দাঁড়িয়েছিল। কিভাবে, যেভাবে দেখছে, জেনারেলি কি হয়, আমরা ভালো জিনিস দেখেই তো ভালো শিখি, রাইট? তো অনেক সময় অনেকে ভালো আমরা সাউন্ড হিসাবে শুনি, বা অনলি আমরা ভিজুয়ালাইজ করি, রাইট? তো ওই ফেসটা যেরকম ও ফিল করছিল যে খুব ভালো হবে, এই হবে, সেই হবে, আর্নেস্টও এরকমই কোয়ালিটি নিজের মধ্যে গ্রো হয়েছিল, আর্নেস্টের মধ্যেও সেরকম কোয়ালিটি গ্রো হয়েছিল। ওকে, when the work of the day was over, he would gaze at it for hours until he began to imagine that those vast features recognized him and gave him a smile of kindness and encouragement. কাজ শেষ হওয়ার পরেই, ওকে, দেখো এখানে একটা ওয়ার্ড আছে পেন্সিভ। ওকে, আমরা পড়েছিলাম এই আমাদের 1 2 3rd প্যারা লাস্টে, যে yet often pensive child he grew up. পেন্সিভ মানে কি হয়, থটফুল, মানে খুব চিন্তাধারা যেটার মধ্যে থাকে, and even a positive, থটফুল, যে অনেকে হয় না যে চিন্তা করে না, কিছু একটা না ভেবে চিন্তা করে একটা কাজ করে নেয়, বাট হি ওয়াজ ভেরি থটফুল। থটফুল মানে ইন দিস সেন্স, যে যদি রাস্তায় ধরো একজন গরিবকে দেখলো, তো গরিবকে এখন দেখেছে, কি হলো, দেন হি উইল থিঙ্ক, ও হি ইজ আ পুয়ার পারসন, আই নিড টু হেল্প, ওহো হি ইজ সাফারিং আ লট, সো আই নিড টু ডু সামথিং, সো দিস কাইন্ড অফ নট থটফুল। ওকে, and many things like সব কিছুতে একটু ভাবা, that is very important thing. So pensive means thoughtful. Okay, pensive, thoughtful. He was a thoughtful child. Who? Ernest. Okay, then so as he was not having teacher, but he considered that great stone face as his teacher, and what is বলছে, যে সারা দিন কাজ করার পর যখন সময় হতো, আর্নেস্ট কি করতো, বসে যেত ওইখানেই, ওই দরজার পাশে বসে, আর ঘন্টার পর ঘন্টা ওই স্টোন ফেসটাকে বসে বসে দেখতো। আর কতক্ষণ দেখতো, দেখতে দেখতে যতক্ষণ অব্দি ফিল না করতো যে হ্যাঁ এইবার গ্রেট স্টোন ফেস ওকে দেখে একটা স্মাইল করছে, রাইট, তখন অব্দি চেয়ে থাকতো এইভাবে, গেজ। ওকে, and then and smile of kindness and encouragement. encouragement word এখানে এই সেন্সে বলছে যে ছোটবেলায় স্টোরি শুনেছিল, ইভেন ওর আগে ওর মা যখন ছোট ছিল তখন শুনেছিল, তাই মা বলেছিল না, অনেকে বলে এটা সত্যি হবে, অনেকে বলে না এগুলো জাস্ট খেয়ে দিয়ে কাজ নেই, তাই অনেকে বলে এরকম। তো অনেক সময় কি হয়, আমরা একটা জিনিসের জন্য এত বছর ধরে অপেক্ষায় যদি থাকি, তো হয়তো কারোর মন ভেঙেও যেতে পারে, যে আরে এরকম বোধহয় সত্যি না, এখনো এরকম হচ্ছে না, এখনো এগুলো হয়ে ওঠেনি, তার মানে হয়তো এটা সত্যি না, ঠিক আছে। কিন্তু এখানে যখন বসে থাকতো আর্নেস্ট, আর দেখার পর মানে ঘন্টার পর ঘন্টা যখন গেজ করতো, দেন হি উড ফিল লাইক ওকে দের ইজ স্মাইল অফ কাইন্ডনেস অ্যান্ড এনকারেজমেন্ট। এনকারেজমেন্ট মিনস যে হ্যাঁ ওই একটা আশা, ডিসকারেজ না হওয়া, যে যেরকম মা বলেছিল হ্যাঁ মেবি হতে পারে তুমি একদিন ওই লোকটার সঙ্গে তোমার হয়তো দেখা হবে, সেরকম মা এনকারেজ করার জন্য বলে দিয়েছিল, ডিসকারেজ করেনি। এখানে বলছে যে ওই স্টোন ফেসটাও এনকারেজ করতো, কিভাবে,
যে যখন যদি ফিল করে যে হ্যাঁ আরে স্টোনটা তো শুধু স্টোন না, এটার মধ্যে লাইভলিনেস আছে, স্টোনটা আমাকে দেখে স্মাইল করছে, এখনো এটার মধ্যে ওই অ্যাট্রাকশন আছে, তার মানে একদিন ওই লোক আসবে যার চেহারা লাইকনেস থাকবে কার সঙ্গে, ওই স্টোন ফেসের সঙ্গে। তো এভাবে ও এনকারেজমেন্ট পেয়ে যেত। About this time there went a rumor throughout the valley. ওই ঘাটিতে এই সময় যখন he become like youth, no, young man যখন হয়ে গেছে, ওকে, তখন পুরো ঘাটিতে একটা রিউমার ছড়িয়ে গেছে, একটা আফওয়াহ যেটা বলো ওইটা ছড়িয়ে গেছে। কি আফওয়াহ ছিল? that the great man who was bear a resemblance to the great stone face had appeared at last. এরকম ঘাটিতে একদম এরকম একটা রিউমার ছড়িয়ে গেছে যে আরে জানো এই এত বছর আগে যেটা বলা হয়েছিল, আর এত বছর পর বছর আমরা যার জন্য ওয়েট করছিলাম, এরকম একটা লোক এসে পড়েছে এই ঘাটিতে, যার চেহারা একদম রিজেম্বলেন্স আছে কার সঙ্গে, ওই গ্রেট স্টোন ফেসের সঙ্গে। ঠিক আছে, বলছে যে ওটার সঙ্গে ম্যাচ হচ্ছে, এরকম একটা লোক এসে পড়েছে। এইবার এটা শুনে আর্নেস্টের কি হবে? he'll be very happy. No, from his childhood he was waiting for the day that when that person or human will come whose face will resemble with that great stone face. So at last that desire was about to fulfill, okay, and the dream was about to come true. So he just become happy, and now what he will do? It seems that many years before a young man had left the valley and settled at a distant seaport. বলা হচ্ছে যে অনেক অনেক বছর আগে একজন এখানে জন্ম নিয়েছিল। বলা হয়েছিল না যে এই ঘাটিতেই জন্ম নেবে একজন, খুব একজন নবেল কাইন্ড পারসন জন্ম নেবে, with wisdom, who will resemble, who will have likeness of face with the great stone face, এরকম কথা বলা হয়েছিল। তো বলছে যে এই লোকটা যে সাডেনলি যদি এখানে যদি থাকতো তাহলে সবাই ওকে দেখতো, কিন্তু বলা হচ্ছে যে ওই লোকটা যার চেহারা রিউমার এখন ছড়িয়ে আছে যে ওই লোকের চেহারা গ্রেট স্টোন ফেসের সঙ্গে ম্যাচ করছে, তো আগে কেন কেউ দেখেনি? বলছে যে এখানে জন্ম নিয়েছিল কিন্তু একটু বড় যখন হয়েছিল এই ভ্যালিটা ছেড়ে চলে গেছিল, ওকে, আর ভ্যালিটা যখন ছেড়ে চলে গেছিল গিয়ে কোথায় সেটেল হয়ে গেছিল? সি পট, ওখানে পর্ট, সি পর্টে গিয়ে সেটেল হয়ে গেছিল, রাইট, অ্যান্ড গ্যাদার গোল্ড which was his name. আর এই লোকটার নাম কি ছিল? গ্যাদার গোল্ড। কি ছিল? গ্যাদার গোল্ড, which was his name, had set up as a shopkeeper and being sharp in business matters had become so very rich that it would have taken him 100 years only to count his wealth. বলছে এই গ্যাদার গোল্ড যিনি এখানে ঘাটিতে জন্ম নিয়েছিল কিন্তু শিপ পটে গিয়ে সেটেল হয়ে গেছিল, ওইখানে গিয়ে সেটেল হয়েছে আর বিজনেসম্যান হয়ে গেছিল, শপকিপার, আর বলছে এত পয়সা ইনকাম করেছে, এত ওয়েলথ করেছে যে এত সম্পত্তিকে যদি কাউন্ট, ইফ হি সিটস টু কাউন্ট 100 years will take time, okay, এত পয়সা, that is why his name Paul, I think, gather gold. In time he thought of his native valley. আর এখন এত পয়সা ইনকাম করার পর এখন কি ভাবছে যে আরে আমার তো একটি খুব সুন্দর ভ্যালি আছে, আমি ওইখানেই চলে যাব। তাই এত পয়সা টয়সা ইনকাম করার পরে now he is thinking to return back to his valley, and as he is returning back people have seen and what they feel, হয়তো এত, কারণ বলা হয়েছিল না যে এরকম একটা মানে শুধু জন্ম নেবে না, চেহারা মিলবে না, মানে কিছু একটা ভালো কোয়ালিটি থাকবে, নবেলিস্ট হার্ট থাকবে, উইজডম থাকবে। তো এখন মানে এত বড় লোক হয়ে আসছে, দ্যাট মিনস হি হ্যাজ নলেজ, ট্যালেন্ট
intelligence, many things, so that they thought that rumor, in this way that rumor spreaded there, that যে ওই লোকটাই বুধো যে যার কথা বলা হচ্ছিল যে এরকম একটা লোক আসবে যার চেহারা স্টোন ফেসের সঙ্গে ম্যাচ করবে, হয়তো গ্যাদার গোল্ড is that person about whom we were talking for many years. People would talk. Then and decided to go back there and his days where he had been born. And এই কারণে অনেকে হয় না যে অনেকের আছে ধরো ত্রিপুরার লোক বাইরে চলে গেছে, চাকরি করছে, ওইখানে সেটেল হয়ে গেছে, খুব টাকা পয়সা ইনকাম করেছে, কিন্তু নেটিভ ল্যান্ড যেখানে আমাদের জন্ম হয়, যেখানে আমাদের মাদার টাং বলা হয়, এরকম জায়গাকে আমরা কোনোদিন ভুলতে পারি না, রাইট? তো ও ভেবেছে যে ঠিক আছে, এখন অনেক টাকা পয়সা ইনকাম করেছি, চলো আমার নেটিভ ল্যান্ডেই আমি চলে যাই, যেখানে আমার জন্ম হয়েছিল। So that gathered land, he decided to return back to his valley. Okay, now page number 123, that's the plus page of part 1. Ernest had been deeply stirred by the idea that the great man, the noble man, the man of prophecy, after so many ages of delay, was at length to be seen in his native valley. আর এটা শুনে যে ওই লোকটা আসছে, যার কথা ছোটবেলা থেকে ভাবছিলাম, যার সঙ্গে দেখা করার জন্য আমি এত এক্সাইটেড ছিলাম, ওই লোকটা এসে পড়েছে, এবার আমি ওকে দেখবো, কাছে থেকে দেখবো। So he was very happy. Okay, he was too happy and he was thinking এত কাছে থেকে দেখবো ওই লোকটা যার কথা বলা হয়েছে, যার এটা বলা হয়েছে। He was very happy with all these things. While the boy was still gazing up the valley, one day and imagining that the great stone face returned his gaze, the noise of wheels was heard, and a crowd of people cried, "Here comes the great Mr. Gather Gold." একদিন যখন এই ছেলেটা, এখন he is youth boy, young boy, and he was just sitting and gazing that stone face, এইভাবে করে তাকিয়ে ছিল, তখনই কি হঠাৎ করে শুনেছে মানুষ, লোকজন চিৎকার করছে, কি করছে, যে দেখো ওই গ্রেট মিস্টার গ্যাদার গোল্ড এসে পড়েছে। মানে সবাই কেন, ওই প্রফেসিটা সত্যি হয়ে চলছে, ওই লোকটা এসে পড়েছে এট লাস্ট। সবাই এইভাবে চিৎকার করতে লাগলো। দ্যাট বয় অলসো বিকাম ভেরি হ্যাপি। বয় মিন্স আর্নেস্ট, হি অলসো বিকাম ভেরি হ্যাপি, ও এসে পড়েছে। অ্যান্ড দেন আ ক্যারিয়েজ, আর কিভাবে এসছে, দ্যাট রিটার্ন দ্য নয়েজ অফ হুইলস ওয়াজ হার্ড, গাড়ির যে হুইলস গুলো, এগুলো the sound of that wheel he also heard, and people also. অনেক সময় হয় না, আমরা ধরো এই রুমে আমরা আছি, তোমরা যেখানে বসে আছো সেখানে আছো, আর বাইরে তুমি এখনো দেখোনি, বাট রাস্তায় একটি গাড়ি এসেছে, গাড়ির সাউন্ড শুনে তুমি বুঝে ফেলেছো যে গাড়ি এসেছে। আর যদি তুমি জানো যে আজকেই কথা আছে, তোমাদের ঘরে কেউ গেস্ট আসবে, তুমি গাড়ির সাউন্ড শুনে ইমিডিয়েটলি বলবে এই তো এসে পড়েছে, রাইট? সবাই হয়তো তাড়াহুড়া দেখাবে, এই সেই করতে লাগবে। সেরকম ওইখানে হয়তো সবাই জানে যে গ্যাদার গোল্ড আসবে, আর এই হুইলসের আওয়াজ শুনেই সবাই চিৎকার করতে লাগলো যে এই তো এসে পড়েছে। A carriage drawn by 4 horses, আর এই গাড়িটা 4টি ঘোড়া দিয়ে, ঘোড়া গাড়ি তো হতে পারে, এক ঘোড়া দিয়েও হয়, ওকে, অ্যান্ড দুটো দিয়ে হয়, ওকে, এক্সকিউজ মি। সো একটা ঘোড়া দিয়ে হয়, দুটো ঘোড়া দিয়ে হয়, আর ও যে গাড়ি থেকে এসছে 4টি ঘোড়া দিয়ে এসেছে, রাইট? দেন dash round the turn of the road. Within it, thrust partly out of the window, appeared the face of an old man with yellow skin.
এবার ও তো গেছিল যখন ছোট ছিল, ইয়াং ম্যান ছিল। এইবার এত টাকা পয়সা ইনকাম করে যখন ফিরে এসছে, হি বিকেম ওল্ড। আর স্কিনটা কেমন ছিল? লাইক ওল্ড পিপল, অ্যান্ড স্কিন ওয়াজ ইয়েলো, হলুদ কালারের স্কিন ছিল। The very image of the great stone face, shouted the people. Sure enough, the old prophecy is true. Here we have the great man at last. আর সবাই বলতে লাগলো, আরে আমরা যে প্রফেসি শুনেছিলাম যে একদিন এরকম লোক আসবে, দেখো এটা আজকে সত্যি হয়ে গেছে। আর ওই লোক এসে পড়েছে, যার কথা ছিল যে এখানে জন্ম নেবে। আর একদিন একটি ফোন এসছে, দেখো। হ্যালো, হ্যাঁ হ্যালো, বলো। ম্যাম আমি রাজবীর ভট্টাচার্য। রাজবীর, বলো। ম্যাম আমাকে 122 পেজের লাস্ট প্যারাটা বুঝিয়ে দিন আবার। ওকে ওকে, এটা আচ্ছা ঠিক আছে, আই এম ডুইং। ওকে, দেখো রাজবীর যে লাস্ট প্যারা 122 এর যে লাস্ট প্যারাটা, অ্যাবাউট দিস টাইম দেয়ার ওয়েন্ট এ রিউমার। তাহলে আমি এটা পুরোটা না পড়ে শুধু এখানে কি লেখা আছে সেটা বলে দিচ্ছি, ঠিক আছে রাজবীর? বলছি যে এখন তো একটা আগে ছোট বাচ্চা ছিল, চাইল্ড ছিল, এখন ইউথ, মানে ধরো উইদিন 18 ইয়ার্স এরকম টিনেজার হয়ে গেছে। কে? আর্নেস্ট। তখনই ওই টাইমে ওদের ভ্যালিতে, ওদের ঘাটিতে কি হয়েছিল? একটা রিউমার, যে জানো আমরা যে এত বছর ধরে শুনছিলাম যে একজন এরকম লোক আসবে যার চেহারা এই গ্রেট স্টোন ফেসের সঙ্গে ম্যাচ করবে, ওই লোকটা এসে পড়েছে। আর এই লোকটা কে? অনেক আগে এই ভ্যালিতেই জন্ম নিয়েছিল, কিন্তু গিয়ে সেটেল হয়ে গেছিল। কোথায়? সি পোর্ট, ওইখানে গিয়ে সেটেল হয়ে গেছে। সেটেল হওয়ার মানে ওইখানে থাকা শুরু করেছিল। আর থাকতে থাকতে কি হয়, এমনিতে কেউ থাকবে না, ওইখানে গিয়ে ও বিজনেসম্যান, শপকিপার হয়ে গেছিল। আর বিজনেস করতে করতে এত টাকা পয়সা ইনকাম করেছিল যে যদি কেউ কাউন্ট করতে হয় না, ধরো আমার 1 লাখ রুপিস আছে, আমরা কাউন্ট করে নেব, কিন্তু যদি যদি এত টাকা থাকে এই রুম ভরে, তো মানে জাস্ট টেলিং যে এত পয়সা হয়ে গেছে, যদি কাউন্ট করতে বসে কোনোদিনই শেষ হবে না, 100 বছর লেগে যাবে। যত টাকা ইনকাম করছে ওটাকে কাউন্ট করতে 100 বছর লেগে যাবে। কার কথা বলছে? ওই যে গ্যাদার গোল্ড লোকটা, যার কথা সবাই বলছে যে এখানেই জন্ম নিয়েছিল এই ঘাটিতে, কিন্তু অন্য কোনো জায়গায় গিয়ে সেটেল হয়ে গেছিল, বিজনেসম্যান হয়ে গেছিল টাকা পয়সা নিয়ে। আবার এখন যখন ওল্ড হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তখন ভাবছে যে এত টাকা পয়সা ইনকাম করেছি, কেননা আমি আমার ভ্যালিতে রিটার্ন করি, আমার ভ্যালিতে চলে যাই আর গিয়ে ওইখানেই থাকি, কারণ ওখানে তো আমার জন্ম হয়েছিল, আমার শেষ দিন আমি ওইখানেই কাটাবো। এই প্যারাতে এটাই লেখা আছে, ঠিক আছে? আর আমরা এখন শুরু করছিলাম যখন গ্যাদার গোল্ড এসে পড়েছে, সবাই চিৎকার করছে, আরে এই প্রফেসিটা সত্যি হয়ে গেছে। সবাই যে বলছিল, এটা কিন্তু এই পেজটা বলছি 123, যে পার্টটা যে জায়গায় রাজবীরের ফোন করার আগে যে পার্টটা ছেড়েছিলাম, এখন ওইখানেই যাচ্ছে, ওই পার্টটাই বলছি। দেন বলছে এটা সত্যি হয়ে গেছে। ওকে, অ্যাট লাস্ট এটা সত্যি হয়ে গেছে। And what greatly puzzled Ernest, they seemed actually to believe that here was the likeness which they spoke of. কিন্তু কোনো না কোনো জায়গায় আর্নেস্ট এটা থেকে খুশি না। ও এটা ওটার সঙ্গে, ওই লোকটার গ্যাদার গোল্ডের সঙ্গে আর গ্রেট স্টোন ফেসের কোনো লাইকনেস পাচ্ছে না, ও কোনো মিল পাচ্ছে না। বলছে সবাই তো বলছে, কিন্তু আমি দেখি এরকম আমার মনে হচ্ছে না যেটা ম্যাচ করছে। He turned away sadly from the wrinkled shrewdness of that unpleasant face and gazed up the valley, where the stone face seemed to say, "He will come. Fear not, Ernest, the man will come." আর যখন ও তো স্যাড হয়ে গেছে আর্নেস্ট জি, আরে ওর চেহারা তো ম্যাচ করছে না, কেন সবাই বলছে যে গ্রেট স্টোন ফেসের সঙ্গে গ্যাদার গোল্ডের চেহারা ম্যাচ করছে না, এটা নিয়ে যখন করছে না, ও খুব আপসেট হয়ে গেছে। কে? আর্নেস্ট যখন আপসেট হয়েছে, তো ওই লোকটাকে দেখছিল যে আরে ম্যাচ হচ্ছে না, এরকম যখন ফিল করছিল, স্যাড হয়ে টার্ন করলো নিজের চেহারা, কোন দিকে তাকালো? যেদিকে ওই ভ্যালির দিকে ওই গ্রেট স্টোন ফেসের চেহারা আছে, ওই দিকে যখন তাকিয়েছে,
তখন আর্নেস্ট ফিল করেছে যে গ্রেট স্টোন ফেস বলছে যে ভয় পেও না আর্নেস্ট, তুমি ভয় পেও না, ওই লোক আসবে, এখনো আসেনি। সো দিস ইজ ইয়োর পার্ট 1। আজকে আমরা শেষ করেছি। পার্ট 2 আমরা দেখব যে যখন এটা আনসার ও পেয়ে গেছে যে গ্রেট স্টোন ফেস বলছে যে এই গ্যাদার গোল্ড কিন্তু ওই লোক না যার কথা আছে যে আসবে, এই কথা বলে পার্ট 1 শেষ হয়েছে। উইল ডু আওয়ার পার্ট 2 ইন আওয়ার নেক্সট ক্লাস। সো I hope you will study at home. তোমরা এগুলো পড়বে বাড়িতে and question answer, inside question এগুলো পড়বে and next ক্লাসে যদি এই পার্ট থেকে আরো যদি কোনো কোশ্চেন থাকে then you will call. And with all these things I'm concluding today's class. So till then be happy, be safe, study well, stay well. Bye.